পাবনায় বন্ধু তেল পাম্পে মিলল 13,500 লিটার তেল। বন্ধু পাম্পে তেল পাওয়া গেলেও কিন্তু সরজমিনে কিন্তু তেল নাই, যদিও গ্রামে তেল পাওয়া যাচ্ছে, কিন্তু লিটার হচ্ছে 220 টাকা থেকে 250 টাকা। আমার হাতে দেখতে পাচ্ছেন হাফ লিটার তেল। এই গাড়িটা বন্ধ হয়ে গেছে মাঝ রাস্তায়। আমরা এখানে একটা স্থানীয় বাজার থেকে তেল আনলাম, মানে গেলাম তো বলতেছে যে তেল নাই। পরে দুইটা দোকানে তেল পেলাম, কত বলতেছে যে 250, 40, 20। আর যদি আপনি অকটেন নেন তাহলে তো আর একটু বেশি। হ্যাঁ, তোমার গাড়ির তেল নাই গেছে বন্ধু? হ্যাঁ, তো তেল পাও না এখানে। কত করে লিটার বিক্রি হচ্ছে গ্রামে? 220, 50। 220, 50, 250। বন্ধুগণ শুনলেন যে 220, 50। আমার গাড়িতে কিন্তু যতটুকু তেল আছে, আমি কিন্তু ঢাকার থেকে 120 টাকা লিটার করে তেল আনছি। ঢাকার থেকে আমি 120 লিটার করে আনছি, কিন্তু গ্রামে এসে যে সিন্ডিকেটটা দেখতেছি, মানে পাম্পে গেলে বলতেছে যে তেল নাই, কিন্তু স্থানীয় বাজারে গেলে ঠিকই তেল পাওয়া যাচ্ছে। ওরা বলছে আপনার কয় লিটার লাগবে, কিন্তু তেলের দাম হচ্ছে কত বলে দোস্ত? 240 টাকা, 50 টাকা, 20 টাকা, যাক থেকে যেমন নিতে পারছে। কিন্তু 240 টাকা, আবার ভাবে না 140 টাকা, তা কিন্তু না। যদি 110 টাকা বেশি নিত লিটারে, তাহলে আমরা মানতে পারতাম। 1 লিটারে 100 টাকা বেশি। মানে বড় সিন্ডিকেটটা হচ্ছে গ্রামে। মানে শহরে তো যাও বা কোনো রকম সিরিয়াল দ্বারা তেল পাইলেও গ্রামে কিন্তু মানুষ তেল পাচ্ছে না। আর গ্রামের মানুষ যে একজনের কাছে যে করবে, অভিযোগ করবে, এরকম কোনো ওয়েও পাচ্ছে না। তো আমি বিশেষ করে আমাদের পাবনার ইউনো মহোদয় এবং পাবনার যে জেলা ম্যাজিস্ট্রেট আছে ডিসি, তার কাছে আমি আবেদন জানাই যে এই বিষয়টা যেন দেখা হয়। আমাদের পাবনায় যতগুলো বাজার আছে প্রত্যেকটা বাজারে একই অবস্থা বন্ধু, না? আমরা তো কয়েক জায়গায় তো আমরা ঘুরলাম, একই অবস্থা। তো এই বিষয়টা যেন সে একটু দেখে। দেখেন এই হাফ লিটার তেল এখন এই গাড়িতে ভরে আমরা বাসায় যাবো, কিন্তু আমার গাড়িতে আমি তেল নিয়ে আসছি ঢাকার থেকে 120 টাকা লিটারেই। 1 টাকাও কিন্তু আমার থেকে বেশি নেয় নাই। এই হচ্ছে গ্রামের অবস্থা। তো আপনারা এই বিষয়টা সবাই, এই ভিডিওটা পাবনা জেলার যারা আছেন সবাই শেয়ার করবেন, এবং কোন কোন জেলায়, জেলার কোন কোন উপজেলায় এই তেল সংকট দেখা দিচ্ছে আপনার কমেন্টে জানাবেন, এবং ওই এলাকার এসিলেন্টকে আপনার কমেন্ট বক্সে মেনশন দেবেন। আসলে আমি বিশেষ করে আমাদের ফরিদপুর উপজেলার যে হচ্ছে ইউনো মহোদয়, তারকে অনুরোধ করি যে আমাদের ড্যামরা, ফরিদপুর, ইভেন ধুলাউড়ি, এসব জায়গায় এমন এমন দোকান আছে, এসব দোকানে 240, 220, 250 পর্যন্ত 1 লিটার পেট্রোল এবং অকটেন বিক্রি হচ্ছে। তো বিষয়টা আপনাদের দেখার জন্য ভেবে অনুরোধ করছি, নাকি বন্ধু? তুমি কি বলতে চাও? ঠিক, এটা খুব গভীরভাবে তদন্ত করতে হবে, এরকম সিন্ডিকেট ব্যবসা না হয়। তেলের কিন্তু সংকট নাই, কিন্তু দু একটা যারা পাম্প আছে এরা কিভাবে তেল পায়? এরা সিন্ডিকেটের মধ্যে নিয়ে আসার পরে এইভাবে মানে টাকা বৃদ্ধি করে, মানে সেইভাবে তারা জনসাধারণের হাতে না। যদি সাধারণ জনগণ না পায় তাহলে দোকানদাররা কিভাবে তেল পাচ্ছে এটা বলো তো? অবশ্যই পাচ্ছে দোকানদাররা, সাধারণ জনগণ পাচ্ছে না, কারণ এটা পুরোটা সিন্ডিকেটের মধ্যে চলতেছে। এবং আমাদের সাধারণ জনগণ পাম্পে যেহেতু এখন তেল আনতে চাচ্ছে, বলছে যে ফুয়েল কার্ড লাগবে। ফুয়েল কার্ড কয়জন নিতে পারবে? আর এখন শুক্রবার, শনিবার, হয়তো আস্তে আস্তে এটা কিন্তু এভাবে 1-2 মাস কেটে যাবে। ফুয়েল কার্ড নিতেই বাণিজ্য হয়ে যাবে দোকানদার করে। মানে 1 লিটারে 100 টাকা বেশি। আপনি মানে চিন্তা করেন, 120 টাকা 20 টাকা করে বেশি নিচ্ছে, যেখানে 1 লিটার তেলের দামই 120 টাকা, এখানে বিক্রি হচ্ছে 240, 250 টাকা। তো এই ভিডিওটা এত পরিমাণে শেয়ার করুন যেন দেশব্যাপী যারা বলছে যে তেলের সংকট নাই তাদের চোখে জানা পড়ে। সাধারণ মানুষ এভাবেই হয়রানি হচ্ছে। কারো গাড়ি দেখলাম আমি রাস্তায়, কয়েকজনই দেখলাম যে তেল ফুরায় গেছে, আটকে আছে, ভাই তেল নাই। ঠিক আছে বন্ধুগণ, যে যেখান থেকে দেখছেন পাবনা জেলার মানুষ হলেও, অথবা ঢাকায় কিন্তু আমি যতটুকু দেখলাম মোটামুটি তেল লম্বা সিরিয়াল, যদিও 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা অপেক্ষা করার পরে পাওয়া যাচ্ছে। ঢাকায় তো পাওয়া যাচ্ছে, মূল্যটাও ঠিক আছে, কিন্তু গ্রামের এই সিন্ডিকেটটা দেখেছি ছড়িয়ে পড়ছে। গ্রামে সাধারণ মানুষ জিম্মি হয়ে গেছে টাকা, মানে বেশি লাগতেছে, তারপর আবার প্রবল আকারে সারিবদ্ধ হয়ে গাড়ির দাঁড়। 2-1টা যাওয়া বা পাম্প আছে, তারা হচ্ছে সাধারণ দোকানদারের কাছে তেল বিক্রি করে, দোকানদার আবার সেটা 100 টাকা লাভে বিক্রি করতেছে। মানে এটা যেন দেখার আমাদের কেউ নাই। তো এই বিষয়টা যেন সঠিক তদারকি হয় এবং গ্রামের মানুষ যেন এর থেকে মুক্তি পায়। তুমি খোলো, ট্যাঙ্কিটা খোলো।